মধ্যে তোমরা যেটা পাচ্ছ, ঠিক আছে, যেটা ব্যাকটিংটা করলে এতক্ষণ, এইবার চরিত্রটাকে যেটা পাচ্ছ, স্বাগতা বলো, ডায়লগটা বলো যে ওই আসলে বাবা তোকে আর কি, তোমায় আর কি বলবো, ওই ওই যে ডায়লগটা আছে ওখানটা বলো দেখি। আসলে বাবা তোমার কোনো দোষ নেই, তোমার বয়সী আমার একটা নাতি ছিল, ওর নয়, ভুল, সরি। গোপাল বলো দেখি। কি ওটা? আসলে কি বলবো বাবা, তোমার বয়সের আমার একটি নাতি ছিল, বৌমার ছেলে আমাকে তাড়িয়ে দিয়েছে। আর কি গেল? তুমি তো পড়বি, তুমি বলো দেখি। আসলে কি বলবো বাবা, তুমি তো আমার নাতির বয়সী। আসলে জানো কি, আমার ছেলে আর বৌমা আমাকে তাড়িয়ে দিয়েছে, তাই কোনো ক্রমে আমি ভিক্ষে করে নিজের জীবনযাপন করছি। এবার বিষয়টা হচ্ছে এই যে ডায়লগটা বললে সেখানে কি দাঁড়াচ্ছে, যে ডায়লগগুলো বলতে হয় বলছো, ডায়লগগুলো বলছো যখন মুখে কোনো কিন্তু এক্সপ্রেশন নেই, তুমি যখন বলছো মানে খুব কষ্ট করে এই চোখটা মানে কি ছিল এরকম ব্যাপারটা চলে আসছে। একটা অ্যাক্টিং মানে কি, তুমি যে ডায়লগটা বলছো ডায়লগটাকে কিভাবে বলতে হবে, একটা সিম্প্যাথি আছে তো এখানে, যে উনি এমন ভাবে কথাটা বলবে যে কথাটা শুনে বাড়ির এই যে ছেলেটি আছে মানে বাড়ির মালিক, তার কি হবে, মনের মধ্যে একটা চেতনা কাজ করবে, তখন সে কিন্তু আচ্ছা আচ্ছা দিচ্ছি দাঁড়া, বোঝা গেল? তো অ্যাক্টিংটাকে যে এই যে এতটা সহজ ভাবা হয়, হয়ে যাবে ক্যাজুয়াল। আমরা সবসময় ভাবি যে এইটুকু তো ডায়লগ, এইটুকু সিম্পলি বিষয়, এই এমন কি ব্যাপার, কিন্তু দেখো একটা ছোট্ট ডায়লগ সেটা করতে গিয়ে কিন্তু আমাদের ঘাম বেরিয়ে যায়। কেন? এই যে ডায়লগটা যখন বলছো, আসলে বাবা তোমার মতো আমার একটা নাতি ছিল, যখন সে এজেড বৃদ্ধ একজন মহিলা, তাহলে তাকে তোমাকে কল্পনা করতে হচ্ছে, তার ভেতরে যে মানসিকতা, তুমি একটা রূপ দেখতে পাচ্ছ, সেটা তোমার মধ্যে চাপাও কিরকম ভাবে না রে বাবা, মানে যখন এই কথাটা বলছে যেন তো মনে হবে অন্য একটা মহিলা বলছে। ওকে না রে বাবা, আসলে কি জানিস তো, তো না সরি তুই করে বলছি, তুমি করে যখন বলছিলে যে আরে না রে বাবা না, আসলে কি জানো তোমার মতো আমার একটা নাতি ছিল, সরি 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 ডাইরেক্ট